সবাই ছাত্রদের পক্ষে ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। ছাত্রদের প্রোটেকশন দিতে হবে, ওদের উপরে গুলিবর্ষণ করা যাবে না, ওদের কোনো রকমের অন্যায় অত্যাচার করা যাবে না। জেলবন্দি করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, শুধু ছাত্র নয় জনতাকেও আজকে বেছে বেছে, ছাত্রদেরকে বেছে বেছে রাতের অন্ধকারে বাড়ির দরজা ভেঙে, তা ঘরের দরজা ভেঙে যাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। হাজারে হাজার, আমরা শুনেছি 10,000-এরও বেশি তাদেরকে অত্যাচার করা হচ্ছে। আমরা তো ঘরে বসে থাকতে পারি না। আমরা এই ছাত্রদের, এই জনতার মুক্তি আমরা চাই। ইমরান আব্দুল্লাহ খালিদ সাইফুল্লাহ তালুকদার ইমন সোহেল অস্তাদ আখরাম জান পারভেজ। আমাদের এই প্রজন্ম নতুন করে দেশ স্বাধীন করবে, যে দেশে ছাত্রদের কথা বলার অধিকার থাকবে, বাক স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারবে না। একটি গান করলে তাকে অ্যারেস্ট করা হবে, ছাত্ররা কথা বললে অ্যারেস্ট করা হবে, শিল্পীরা কিছু বললে তাকে অ্যারেস্ট করা হবে। কেন? আমি একজন অভিনয় শিল্পী, আমি বলতে চাই প্রত্যেকটা ছাত্রর বুকে গুলি দিয়েছে, এই গুলির হিসেব দিতে হবে। অনেক মানুষ বিভিন্ন সমাজের অংশ থেকে নেমে যাচ্ছে রাস্তায়, কারণ আমাদের মৌলিক অধিকারগুলো এমনভাবে লঙ্ঘন করা হয়েছে গত 2 সপ্তাহে যে এখন কোনো উপায় নাই, আমাদেরকে নামতেই হবে, আমাদেরকে প্রতিরোধ করতেই হবে। কোন বিবেকে গিয়ে পুলিশগুলো এভাবে গুলি করে আমাদের ভাই বোনদের মারছে? আমরা নিজেরা যাদের বিবেক বোধ আছে তারা কখনো এসব মেনে নিতে পারবে না। তাই আমি আজকে রাজপথে আসছি। স্টুডেন্টদের বিচারটা আমি সবচেয়ে চাই, যাদের মায়েদের বুক খালি হয়েছে সেই ছাত্রদের আমি বিচার চাই। সেটা দেশের সরকার থেকেই হোক, সরকারের বাইরে থেকেই হোক, জনগণ থেকেই হোক, আমি চাই আমার জায়গা থেকে বিচার। বাংলাদেশে